হ্যালো গাইস, ওখানে ভাই চ্যানেল ওখানে বদার লাইফস্টাইল। আশা করি সবাই ভালো আছে। বদার ফ্রেশ আর নিউ ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। তো এক্সাম মানে সেমিস্টার চলছে, তো সেমিস্টারের মধ্যে আমাদের তো একটুখানি ঘুরতে যেতে হয়। তো এই বছর ঘোরা হচ্ছে না, প্রচুর চাপ আছে। সবাই থার্ড ইয়ার উঠে গেছে, এখন আর ফার্স্ট নাম মারার সময় নেই। কিন্তু আমাকে একটুখানি যেতে হবে। আমি এখন যাব বদ্দির বাড়িতে। সেখানে আমার শীতের যত জামা কাপড় ওর বাড়িতে রয়েছে। তো 1 বছর আগে থেকেই ওর বাড়িতেই রয়েছে। এখন সেইগুলোকে নিয়ে আসতে হবে। এখানে ঠান্ডা মোটামুটি ভালোই পড়ে গেছে, সেগুলো আনতে যাব আর কি। আর এই সেমিস্টার আছে, আর এর মধ্যে আমাকে একটু হয়তো এদিক ওদিক যেতে হতে পারে। তো চলো, সকাল 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 না, বেশ ভালোই বেলা হয়ে গেছে, রোদ উঠে গেছে, এখন বেরোচ্ছি। তো আর বেশি ভাট না বকে আজকের ভিডিও শুরু করা যাক। সাথে দেখা হচ্ছে এই ট্রলি দেখে সবাই বলছে কোথায় যাচ্ছ, এক্সাম ফেক্সাম নেই নাকি, আর আসবে না, ওখানেই পড়বে, ওখান থেকেই আসবে, অনেক রকমের কোশ্চেন। আমি চলে আসবো বিকালে। আর মেইন হচ্ছে একটা মেইন হোস্টেলে ব্লগ করবো একটা সময় পেলে। যারা যারা চাও ওটা কমেন্ট করে বলো। রকমের দৌড়ে দৌড়ে ওপাশ থেকে যাদবপুর থেকে ট্রেনটা পেয়েছিলাম বলে এপাশের ট্রেনটা সময় মতন পেয়ে গেলাম। হয়তো পুরো ভোগান্তি হয়ে যেত, প্রায় 40 মিনিট বসে থাকতে হতো। চলো এখন যাই, সকাল থেকে কিছু খাইনি, এখন খেতে গেলে খাওয়ার সময় নেই, ট্রেনটা ছেড়ে দেবে। আর কোথায় খাবো, একবার দিদিবাড়ি গিয়ে খাওয়া দাওয়া করবো। কাল যখন মা ফোন করেছিল, বলেছিল দিদিবাড়ি যেতে হবে, বলেছিল একটু তাড়াতাড়ি যাস, তাহলে তো দিদির মেয়েকে একটু রেখে, মানে ছোটোজনকে রেখে একটু রান্নাবান্না কাজ বাজ করতে পারবে। যেহেতু ওকে রেখে কোনো কাজ করা যায় না, ওকে নিয়েই দিদি সব কাজ করে, তো একটু কাজ করতে সুবিধা হবে। আমি ভেবেছিলাম ঠিক আছে তাড়াতাড়ি যাবো, বলেছিলাম। তাই তাড়াতাড়ি আস্তে আস্তে এখন 1:30 বাজে। গেলেই শান্টিং দেবে আমাকে। মোটামুটি চলে এসেছি দিদির বাড়ি, এটাই হচ্ছে একটা ভালো নিউজ, আর কিছুই না। কত কাজ শিখে গেল, কত কাজ করা ওর মা ওকে দিয়ে। আমি তুই কেস করে দিবি তোর মায়ের নামে, তোর ওখানে 18 বছর হয়নি, তোকে দিয়ে কাজ করাচ্ছে জোরপূর্বক। বাবাকে দেখে সে আমার কাছ থেকে লাফ দিয়ে বাবার কাছে চলে গেছে, বাবা তাকে ঘুরিয়ে নিয়ে এসছে। এখন তাকে আবার ঘোরানোর লোভ দেখিয়ে আমি আবার নিয়ে এসেছি। আর ও ওকে বাইরে বের করলো, শুধু নিচে কি দেখে কে জানে। দিদির বাড়িতে গিয়ে ওরকম নিচে দেখছিল। কি দেখো তুমি নিচে, নিচে কি আছে কি জানি। খাওয়া দাওয়া করে আমরা এখন বেরিয়েছি একটু কি করতে, ওয়াক করতে, পরিবেশ দেখতে। একটু টাটা করে দাও সবাইকে, টাটা টাটা বলো, টাটা টাটা করো। পা না যাচ্ছে, একটু টাটা করো মামা, টাটা করো। করবে না, টাটা না করলে যাবো না। দেখো আমাদেরকে জয়েন করতে কে এসেছে, দিদিয়া এসেছে। দেখো গাছপ্রেমী মানুষের গাছ এইভাবেও হয়। হুম, খেতে দেওয়া হবে, দাঁড়িয়ে আছে, দিদি কথা বলছে আর আমরা দেখছি, তাই তো। হুম 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 হুম, আস্তে আস্তে ডাকো দিদিকে, ডাকো। দিদিয়া এখন ডোগেশ বন্ধুকে খেতে দিয়েছে, আর ইনি এখন খাওয়া দেখছে। এই যে ডোগেশ ভাই খাওয়া দাওয়া করছে। ভগবানের কৃপায় একটা সুন্দর ভাগ্নি পেয়েছিলাম, যে ক্যাডবেরি চকলেট এসব খায় না, সেগুলো জমিয়ে রাখে, আর আমি এসে চুরি করে নিয়ে চলে যাই। মানে চুরি করে না, এমনিই দিয়ে দেয়। আর সব থেকে বড় জিনিস, ও কোল্ড ড্রিঙ্কসও খায় না। হয়তো ওর এমনি ওর একটু ইয়ে আছে, খুবই ইগো আছে। কোনো একদিন হয়তো বলেছিল আমি খাবো না, তারপর থেকে ওটা মেনটেন করতে গিয়ে হয়তো খায় না, বা এমনি হয়তো খায় না। যাই হোক, ও খায় না। ওর কেএফসিতে গেলে হয়তো অল্প একটু খায়, বাট ও খায় না, এমনি খায় না বাড়িতে টাড়িতে। তো এখন এই ওর জিনিসপত্র, ওর জিনিসপত্রগুলো এনেছে, সব সাজিয়ে রেখেছে, এগুলো আমি এখন নিয়ে যাবো, আমি ভক্ষণ করবো। তো যেই ভালো মেয়েটার কথা বলছিলাম, সেই ভালো মেয়েটা চলে এসছে। এই মেয়েটার চকলেটগুলো আমি হাইজ্যাক করে নিয়ে যাচ্ছি, বাট ওর মনে কষ্ট নেই, ও এরকম ধ্যান ধ্যান করে। দেখো এখন ট্রলির উপরে বসে আছে। এখন টাটা বাই বাই করতে হবে, সন্ধ্যা হয়ে আসছে। আর সেইভাবে শীতের জামা কাপড় নিয়ে যাচ্ছি, বাট পরে আসেনি। আর কি টুপিটা পাও কিছু নিয়ে আসেনি। ঠান্ডা কাশিটা সবে একটুখানি উঠেছে, গলাটা সবে একটু ভালো হচ্ছে, আর খারাপ করতে চাই না। এখন টাটা মামি, টাটা। শিয়ালদা নেমে সোজা চলে এসেছে স্মার্ট বাজার, কারণ কিছু জিনিস কেনার আছে। তার মধ্যে বিশেষ একটা জিনিস হচ্ছে তহিদের হ্যাঙ্গার কিনতে হবে। তহিদ বারবার করে বলে দিয়েছে, ছবি তুলে নিয়ে এসেছি যে এই জিনিসটা যদি পাও তাহলে কিন্তু অবশ্যই করে নেবে, সেটার জন্য এসেছি। তো সময় মতো হোস্টেল চলে এসেছিলাম, আর মেইনলি যেটা কিনতে গেছিলাম সেটা হচ্ছে এইটা,
মশলাপাতিগুলো রাখতে ঢালতে গিয়ে একটু অসুবিধা হয়ে যায়। ভাবছিলাম একটা কোটো কিনবো মশলা, তো সেটাও কিনে নিয়ে চলে এসেছি। আর তৈরির জিনিসপত্র আর বাকি আর কয়েকজন বলেছিল, সেই সব কিনে নিয়ে চলে এসেছি। এখন রান্না করতে হবে, এটা হচ্ছে মেইন কাজ। এখন রান্না বান্না করতে হবে, রাতে খাওয়া দাওয়া করতে হবে। তো চাই এখন গিয়ে একটু রান্না বান্না শুরু করি। তো মশলার কৌটা আমাদের রেডি মোটামুটি, এটা দিয়ে রান্না বান্না হয়ে যাবে। এখানে ভাত চলছে হওয়া, ভাত হয়ে গেলে আমাদের বাকি রান্না হবে। খাওয়া দাওয়া সেরে রাতে জল আনতে বেরিয়ে মনে পড়লো যে আজকের ভিডিও এন্ড করা হয়নি, তো সেই কারণে এন্ড করার জন্য এখন ভিডিও ক্লিপটা নেওয়া হচ্ছে। রাতে খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট হয়ে গেছে, আর বেশ অনেক রাত হয়ে গেছে। আর আমার অবস্থা থেকে ভেবো না যে ঠান্ডা পড়েনি, ঠান্ডা বেশ অনেকটাই আছে। এতক্ষণ খেলাম কম্বলের মধ্যে, জল খেতে গিয়ে দেখি জল শেষ, তো তারপরে বেরিয়েছি বলে এই অবস্থা। তার মধ্যেই ঠান্ডা ঠান্ডা লাগছে। আর আজকে গেছিলাম দিদি বাড়ি কিছুক্ষণ, ঘন্টা কয়েকের জন্য গেছি, জিনিসপত্রগুলো নিয়েছি, খাওয়া দাওয়া করেছি, বাস চলে এসেছি। সেমিস্টার চলছে, সেমিস্টার রানিং আছে। তারপরে সেমিস্টারের পরে ভাবছি আমরা ঘুরতে যাব। এটা আমরা যবে থেকে আমরা যাদবপুর এসে তবে থেকেই চিন্তাভাবনা করছি যে সেমিস্টার হলে আমরা কোথাও একসাথে ঘুরতে যাবো, বাট আমাদের কোনো বছরই হয়নি। এবছর দেখা যাক, মানে এইবার দেখা যাক হয় কি না হয়, সেটা একটা প্ল্যানিং চলছে। তো তোমরা কেউ সাজেস্ট করতে পারো যে বাজেট ফ্রেন্ডলি, খুবই কম খরচায় আমরা কোথায় যেতে পারি বন্ধু বান্ধবরা মিলে ঘুরতে। তো এই ছিল আজকের ভিডিও। এতদূর দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।